মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং বুধের নক্ষত্র তথা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনাদের প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মীন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মীন রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে কিন্তু মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনির সাড়সাতির দ্বিতীয় চরণ, এরই পাশাপাশি রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবে বর্তমানে মীন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মীন রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তবে মীন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 14 এপ্রিল 2026 মঙ্গলবার, 15 এপ্রিল 2026 বুধবার ও 16 এপ্রিল 2026 বৃহস্পতিবার থেকে আগামী 30 এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল হরস্কোপে মীন রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মীন রাশির লগ্নে থাকছে শনি, মীন রাশির সাপেক্ষে ষষ্ঠে থাকছে কেতু, দ্বাদশে রাহু, তাই সাবধান তো থাকতেই হবে। তবে মীন রাশির দ্বিতীয় ঘরে বুধ শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। অন্যদিকে শনিদেবের আশীর্বাদে শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। অন্যদিকে লক্ষ্মী নারায়ণ যোগের কৃপায় সন্তান প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল হরস্কোপে অর্থাৎ আজ থেকে আগামী 30 এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা মূলত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটাতেই এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম আপনারা না থাকার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে। এই ক্ষেত্রে পরিবারগত দিক থেকে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, সন্তানদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও যে মনের অমিল, মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাবগুলি চলছিল, সেই জায়গার সমস্যার পরে মিটে যেতে দেখতে পাবো মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশি হিসাবে কে দ্বাদশভাবে রাহু অবস্থান করছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ
মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই বিষয়টার প্রতি সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা দ্বাদশভাবে রাহু মানে কিন্তু যে কোনো দিক থেকে আপনি এমন কোনো মানুষের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন, এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে আবার পরে আফসোস করতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি গুরুত্ব দিন। কেননা মীন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 13 এপ্রিল 2026 বাংলার 29শে চৈত্র সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করতে চলেছে মীন রাশি হিসাবে দ্বাদশভাবে, এবং এই দ্বাদশত ভাব আগামী 14 এপ্রিল 15 এপ্রিল 16 এপ্রিল থেকে 27 এপ্রিল 2026 পর্যন্ত থাকবেন তুঙ্গি, যার ফলে কিন্তু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। রাহুর এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মীন রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো সতর্কতা। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব অবস্থান করছে মীন রাশির লগ্নে, চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ। তাই অর্থের খরচ, অর্থ বিলাসিতা ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। মূলত টাকা ইনকামের পথে চলছে সমস্যা, চলছে বাধা। এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকাটাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছেন না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটায় নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর, বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মীন রাশি চলছে 7.5 দ্বিতীয় চরণ লগ্নের শনিতে, সতর্কতা অবলম্বন করুন। অর্থনৈতিক দিক থেকে সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়। মীন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণ শুভ পরিবর্তন। বন্ধুরা, এই ক্ষেত্রে মঙ্গল, শুক্র, সূর্য কিংবা দেবগুরু বৃহস্পতি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মীন রাশি হিসাবে 14 এপ্রিল 15 এপ্রিল 16 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে এতদিন যে বাধা সমস্যা চলছিল সেগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা আদায়ের পথে যে সমস্যাগ্রস্ত হচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। মীন রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা আপনার চিরশত্রু, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া যে আপনাদেরকে ঘিরে রেখেছিল সেই জায়গায় সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। কেননা মীন হিসাবে তৈরি হচ্ছে এরপর শনিদেবের শশযোগ। 14 এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 8:55 থেকে শনি মহারাজ হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করছেন মীন রাশির লগ্নস্থভাবে এবং ট্রানজিট করছেন পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে, যার প্রভাব কিন্তু 15 এপ্রিল 16 এপ্রিল 17 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত থাকবে তুঙ্গি, যার মারফত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে কিংবা পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছে যার আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, এই জায়গায় শত্রুদিকে পরাজিত করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। মীন রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হল স্টুডেন্ট হরস্কোপ। 2026 এপ্রিল টু মে স্টুডেন্ট হরস্কোপ হতে যাচ্ছে তুঙ্গি। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে যেমন সফলতা পাবেন, ঠিক তেমনই যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, যে কোনো ক্ষেত্রে পুলিশ ফোর্স, নার্সিংয়ের পরীক্ষা কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনের কোনো পরীক্ষা, কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার যদি ফল ঘোষিত হয় সেই জায়গা থেকেও আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন মীন রাশির মানুষরা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। মীন রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো বন্ধুরা শনিদেব কিন্তু এরপর গজবাহনে আরোহণ করতে চলেছেন, যার প্রভাব কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কর্মের ওপর, কর্মপ্রাপ্তির ওপর পড়বে। এই শনিদেবকে কর্ম ফলদাতা গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত আগামী সময়কালের মধ্যে যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি হিসাবে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী ছিল বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে। বন্ধুরা, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো জেনারেল সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করুন না কেন, এরপর চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিল টু মে সময়কালের মধ্যে নতুন বছর আসতে চলেছে, শুভ নববর্ষের এই পূর্ণ তিথি পূর্ণক্ষণ চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে শনিদেবের এই গজবাহনে আরোহণ। মীন রাশি হিসাবে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর অপেক্ষার অবসান ঘটাতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাব পড়তে চলেছে, যার মারফত যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি
টাকাগুলি ফেরত পেতে দেখতে পাওয়া যাবে। একাদশ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে আসছে উন্নতি। আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক মহলে যুক্ত থাকুন না কেন, নিজ নিজ অবস্থান থেকে জয়লাভ করা এবং সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে আসছে শুভ পরিবর্তন। অন্যদিকে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, যে কোনো ক্ষেত্রে যে কোনো টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের সেই সমস্ত স্বপ্ন বা অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা ত্রয়োদশ ভবিষ্যৎবাণীটি হলো অর্থাৎ 13তম ভবিষ্যৎবাণীটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির পর ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে বন্ধুরা। 14 এপ্রিল, 15 এপ্রিল এবং 16 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ফিরে পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা এরপর আমরা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মীন রাশি হিসাবে কে 14 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 10টা বেজে 15 মিনিট থেকে দুপুর 2টো বেজে 55 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে কি সূর্য যাচ্ছে আপনার তৃতীয় ঘর থেকে সপ্তম ভাবে, যার ফলে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতি শুরু হতে যাচ্ছে। যে সমস্ত ভালোবাসার মানুষগুলি এতদিন ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা সমস্ত নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি হতে যাচ্ছে তুঙ্গি কেন সপ্তমের এই সূর্যস্ত ভাব, যা কিন্তু সম্পর্কের জায়গায় উন্নতির পাশাপাশি অবিবাহিত এবং বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি করবে। অন্যদিকে যাদের গাইন সমস্যা চলছে তাদের সমস্যার সমাধান ঘটাবে। মীন রাশি হিসাবে কে 15 এপ্রিল 2026 বুধবার বুধ ও শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয়ভাবে, যার ফলে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে, সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গাতেও শুভ পরিবর্তন আসছে, গাইনের সমস্যা মিটবে, বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয়ের শুভ পরিবর্তন আসছে। তবে মীন রাশিকে সতর্ক থাকতে হবে। মীন রাশির লগ্নে রয়েছে শনি, চলছে 7.5 দ্বিতীয় চরণ, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় কোনো গোপন চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে, অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে। আস্তগত সমস্যা থেকে মুক্তি পেতে